গ্রুপের দখলে সরকারি খাল, ক্ষতিগ্রস্ত ৮,০০০ কৃষক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ঢাকা খুলনা মহাসড়ক সংলগ্ন জেলা সদরের শিবরামপুরে কয়েক একর জায়গা জুড়ে মামুন গ্রুপের একাধিক অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে। মহাসড়ক সংলগ্ন ব্রিজের এক পাশে সরকারি খাল ভরাট করে প্রতিষ্ঠানটির ক্যান্টিন ও গাড়ি পার্কিংয়ের জায়গা করা হয়েছে। এছাড়াও কালভার্টের এক পাশে দেওয়া হয়েছে বাঁধ, যার ফলে পানির প্রবাহ বন্ধ হয়ে ঈশান গোপালপুর ও মাতচর ইউনিয়নের ফসলি ক্ষেতগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আবাদকৃত ফসল পানিতে তলিয়ে রয়েছে। স্থানীয় চাষিরা বিষয়টি একাধিকবার জানালেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এদিকে রোববার দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। কালভার্ট অপসারণ সহ খাল পুনরুদ্ধার ও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। ঈশান গোপালপুর ইউনিয়নের ৪ এবং ৫ নং ওয়ার্ডের জনগণ জলবদ্ধতায় ভোগান করছে। মামুন গ্রুপের একটি প্রতিষ্ঠানের একটি কালভার্ট আটকিয়ে দিয়েছে, সে বালি দিয়ে ভরাট করেছে, এই কারণে পানি আটকে গেছে। এপাশে একটা মামুন গ্রুপ আছে, মামুন গ্রুপ সরকারি ঢাকা খুলনা রোডের সাইডে যে খাল ছিল সিএমবির, ওই খালে সে বালি ফেলা আটকা দেয়। আটকা দেওয়ার পরে আমাদের জলবদ্ধতার সৃষ্টি হয়। সেই জায়গা সেই খালটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়াতে 2টা মাঠ আমাদের জমি নষ্ট হয়েছে। অন্তত কমসে কম 10,000 মন ধান আমাদের প্রতি বছরে নষ্ট হইতেছে একটা মাঠের থেকে। আমরা মনে করি ওই ইউনো সাহেব সম্ভবত মামুন সাহেবের কাছে বিক্রি হয়ে গেছেন। যদি বিক্রি না হতো তাহলে 2000 একর ফসল অদ্যাবধি নষ্ট হতো না, 500 কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হতো না। ডিওনোর কাছে স্মারকলিপি দিয়েছিলাম জলাবদ্ধতা দূরীকরণের জন্য, তার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারা এই অবস্ট্রাকশন ক্রিয়েট করেছে সেই খাল অপসারণ করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করেন এবং ভবিষ্যতে যাতে আর কখনোই জলাবদ্ধতার সৃষ্টি না হয় তার স্থায়ী সমাধান করেন। এদিকে মামুন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিন শাহাবুদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া সম্ভব হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, সরকারি খাল দখলের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জলবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জমির শ্রেণীটা দেখব, দেখে তারপরে সেটা যদি সরকারি কোনো শ্রেণী হয়, যেমন যদি খাল হয়, তাহলে সেটা অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ। প্রায় 2000 বিঘা জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন অন্তত 6টি গ্রামের প্রায় 8000 কৃষক। নিউজ ডেস্ক, ফরিদপুর পোস্ট।